আন্তর্জাতিক রাজনীতির ময়দানে এখন সরগরম, একদিকে আমেরিকা, অন্যদিকে ইরান। আর এই দুইয়ের মাঝে পড়ে রয়েছে এমন এক বস্তু যা নিয়ে সারা বিশ্বের ঘুম হারাম, তা হচ্ছে সমৃদ্ধ ইউরেনিয়াম। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর দাবি করেছিলেন। তিনি বলেছিলেন ইরান নাকি তাদের কাছে থাকা নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধুলো ফেরত দিতে রাজি হয়েছে। কিন্তু সত্যিই কি তাই? ইরান কি আমেরিকার সামনে মাথা নত করলো, নাকি ছবিটা একেবারেই উল্টো? ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এক ফোঁটা ইউরেনিয়ামও আমেরিকার হাতে তুলে দেওয়া হবে না। আজ আমরা এই উত্তপ্ত পরিস্থিতি নিয়েই সহজ ভাষায় আলোচনা করব। ঘটনাটি কী ছিল? গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প এক ভাষায় দাবি করেন যে ইরান তাদের পরমাণু কর্মসূচির মূল চাবিকাঠি অর্থাৎ উচ্চমানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে দিতে রাজি হয়েছে। ট্রাম্পের ভাষায় এটাকে বলা হচ্ছে পারমাণবিক ধুলো। কিন্তু এই দাবি ওঠাটা কয়েক ঘন্টার মধ্যেই ময়দানে নেমে হারালেন বিদেশমন্ত্রী ইঙ্গদ খাতিয়াবরজেদ। তিনি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করে দেন, আমেরিকার সঙ্গে কোনো নতুন আলোচনার বসার প্রশ্ন ওঠে না। খাতিববাজের সরাসরি বলছেন, আমেরিকা এখনও সেই পুরানো চরমপন্থী মনোভাব নিয়ে বসে আছেন। ট্রাম্প যে সব দাবি করছে তা মেনে নেওয়া কোনো স্বাধীন রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। কেন এই সংঘাত? ইউরেনিয়াম কেন এত গুরুত্বপূর্ণ? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই ইউরেনিয়াম নিয়ে এত কড়াকড়ি কেন? খুব সহজ করে বললে, ইউরেনিয়াম হলো পারমাণবিক শক্তির জ্বালানি, শান্তির কাজ। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায়, যা এক দেশের উন্নয়নের কাজে লাগে। এই ইউরেনিয়ামকে যদি আরও বেশি সমৃদ্ধ বা রিফাইনারি করা হয়, তবে তা দিয়ে তৈরি করা যায় পরমাণু বোমা। আমেরিকা দীর্ঘদিনের সন্দেহ, ইরান এই ইউরেনিয়ামের আড়ালে আসলে পরমাণু বোমা বানাতে চাইছে। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের এই কর্মসূচি একেবারে শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য। ইরানের বিদেশমন্ত্রী ইঙ্গদ খাতিয়াবরজেদ এক গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলছেন, আমেরিকার মানসিকতা বা মাইন্ডসেট বদলায়নি। তারা চায় ইরান পুরোপুরি তাদের শর্ত মেনে চলুক, যা ইরানের আত্মমর্যাদা আঘাত করে। ইরানি কর্মকর্তাদের মতে, ট্রাম্প প্রশাসন যেসব শর্ত দিচ্ছে তা কোনো আলোচনা নয়, বরং একতরফা চাপ। তাই ইরান মনে করছে এই মুহূর্তে আমেরিকার সঙ্গে টেবিলে বসে কথা বলার মতন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এবার একটু গভীরে যাওয়া যাক, ট্রাম্প কেন হঠাৎ এই দাবি করছে? অনেকে মনে করছেন সামনে নির্বাচন বা রাজনৈতিক চাপ সামলাতে ট্রাম্প দেখাতে চাচ্ছেন যে তিনি ইরানকে বাগে আনতে পেরেছেন। কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে অন্য কথা। ইরান এখন আর কেবল ইউরেনিয়াম মজুদ রাখছে না, তারা ধারাবাহিকভাবে এর সমৃদ্ধ আরও বাড়ানোর জন্য চেষ্টা করছে বা বাড়িয়ে চলেছে। ইউরেনিয়াম সরাসরি সূত্রগুলো থেকে বলা হচ্ছে যে ট্রাম্পের এই দাবি পুরোপুরি ভিত্তিহীন। ইউরেনিয়াম স্থানান্তর নিয়ে কোনো পর্যায়ে কোনো কথাই হয়নি। ফলে ট্রাম্প যে পারমাণবিক ধুলো পাওয়ার কথা বলছে তা আপাতত কাল্পনিক বললেই মনে হচ্ছে। এই সংঘাত শুধু আমেরিকা বা ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই, এর ফলে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ছে। যদি আলোচনা না হয়, তবে আমেরিকা আরও বেশি নিষেধাজ্ঞা চাপাতে পারে। আর যদি নিষেধাজ্ঞা বাড়ে, ইরান আরও দ্রুত তাদের পরমাণু কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে পারে। এটা যেন একটা ইঁদুর বেড়াল খেলা, এর শেষ কোথায় কেউ জানে না। শেষ পর্যন্ত কথা একটাই, ইরান স্পষ্ট করে দিয়েছে যে তাদের সম্পদ বা প্রযুক্তি কারোর হাতে তুলে দেবে না। বিশেষ করে আমেরিকার বর্তমান অবস্থায় তারা চরম অসন্তুষ্ট। ট্রাম্পের দাবিকে ইরান সির্ফ উড়িয়ে দিচ্ছে। এখন দেখবার বিষয়, আমেরিকা এর পাল্টা কী পদক্ষেপ নেয়। বিশ্ব রাজনীতি কি আবারও বড় কোনো সংঘাতের মেঘ ঘনিয়ে আসছে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো সমীকরণ চলছে? অবশ্য আমরা জানবো। আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল।